গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা গুড মর্নিং বলে স্টার্ট করলাম, কারণ ভিডিওটা যখন নিচ্ছি তখন খুব সকাল, প্রায় 5:30-6টার দিকে। আমরা শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে গেছি, ওর জন্য পাঞ্জাবি রেডি করে রেখেছি। আর আমাকে যখন ও দায়িত্ব দেয় রেডি করে রাখার, আমি অফকোর্স এমনই রাখি যেটা আমার সাথে ওর ম্যাচিং হবে। দেখে মনে হচ্ছে না একই কাপড় কেটে বানিয়েছি, বাট সেরকম না। আর এই পাঞ্জাবির আঁকাটা হলো ফার্স্ট টাইম আমি পাঞ্জাবিতে ফেব্রিক করেছিলাম এই পাঞ্জাবিটায়, তো এটা আমার কাছে খুব স্পেশাল আর কি। তো আমরা কেন রেডি হয়ে গেছি সকাল সকাল? আজকে আমরা যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। আর কালীঘাটে খুব সকাল সকাল পুজো দিতে গেলেই একটু ফাঁকা পাবো, আর এটা ছিল শনিবার। তো শনিবার তো জানোই কালীঘাটে খুব ভিড় হয়, তাই জন্য আমরা একেবারে 6:30টার মধ্যে কালীঘাটে পৌঁছে গেছিলাম। তো এমনিতে তো কালীঘাটে গেলে তোমাদের পুজো দিতে গেলে কোনো একজন পান্ডার হেল্প নিতেই হবে, তো এটার একটা ব্যাপার থাকে। কিন্তু আমার একজন জামাইবাবু আছেন যিনি একদম ওই পাড়াতেই থাকেন আর কি, তো আমরা ওনার সাথে গেছিলাম। উনি যেখানে যেখানে নিয়ে যাচ্ছিলেন আর কি, যে দোকান থেকে মালা কিনতে, প্যাড়া কিনতে, অ্যাকর্ডিংলি আমরা ওনার পিছন পিছন গেছি, তাই খুব একটা সময়ও লাগেনি আর খুব একটা হ্যারাস হওয়ার কোনো ব্যাপার ছিল না। তো এই মালা কেনা হয়ে গেল। এবার জামাইবাবু পরিচিত একটা দিক থেকে, আমি অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলায় গেছিলাম এর আগে, তো এখন নতুন শুনলাম রিলায়েন্স থেকে এই পুরো মন্দিরটা নতুন করে বানিয়েছে। তো এটার সাথে তো আমি ছোটোবেলার মেমোরির কোনো মিলই খুঁজে পাচ্ছিলাম না। তো জামাইবাবুর পিছনেই যাচ্ছিলাম। গেলাম একটা দরজা দিয়ে, আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে ঢুকলাম এবং এই প্রথমবার, আগেরবার আমি একদম সামনে দিয়ে হুশ করে চলে গেছি, এরকমভাবে ঠাকুর দেখেছি। এই প্রথমবার আমি একেবারে গর্ভগৃহে ঢুকে ঠাকুর দেখতে পেলাম। এই যে এই জায়গাটায় দাঁড়াবো, এখান থেকে আমরা একটু বাদে বাদে লাইন ছাড়ে তখন ঢুকবো। তো এখানে ওয়েট করছিলাম, আর আমাদের যিনি পুজো দেবেন পান্ডা, উনিও দাঁড়িয়েছিলেন। একসাথেই ঢুকেছি। এবার ওখানে ঢোকার পর একটু চাপাচাপি তো হবে, বোঝাই যায় আর কি। মানে এই এত কম স্পেস দিয়ে ঢোকা বেরোনো হলে ভিতরটায় বেশ চাপাচাপি হয়েছিল। আর একটু, এই যে ইনি ছিলেন আমাদের পান্ডা, উনি ওয়েট করছেন আমাদের সাথে। কিন্তু আমি সামনে পৌঁছে, ঠাকুরের সামনে পৌঁছে, ওই ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি ক্যামেরা খুলিও নি। আর ওই সামনে পৌঁছে ঠাকুরের দিকে তাকিয়ে, মানে এত চাপাচাপির মধ্যে এদিকে হাত ওদিকে চুল সব টেনে চলে যাচ্ছে লোকজন নিয়ে, কিন্তু তার মধ্যে আমি হাঁ হয়ে তাকিয়েছিলাম। মানে এত বড়, এত কাছ থেকে ঠাকুর দেখে বেশ খানিকটা মেসমেরাইজড হয়ে গেছিলাম বলতে পারো। তো মন্দিরে গেলেই চাপাচাপি পার্টটা খুব ভয় লাগে, কিন্তু সেটা অ্যাভয়েড করারও উপায় নেই। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঘেমে নিয়ে চান করে বেরিয়েছি। এবার চারপাশের মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি। চারপাশে তোমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতেই পারো, কোনো অসুবিধা নেই, ছবি তুলতে কেউ বারণ করবে না। কিন্তু গর্ভগৃহের ভিতরে কিন্তু লেখা ছিল ফটোগ্রাফি নট অ্যালাউড। আর এইখান দিয়ে আমরা চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এখানে ভিতরেও ফুলমালা বিক্রি হচ্ছে। এই ভিতরে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, তারপর আমরা ওই রাধাকৃষ্ণ মন্দিরে গেলাম, বলিঘর দেখলাম, দিয়ে ধীরে ধীরে সব জায়গা ঘুরে দেখছিলাম। এই যে মন্দিরের আরেক দিক থেকে এরকম লাইন ঢুকছে, লোকজন দাঁড়িয়ে আছে। তো গর্ভগৃহের ভিতরে তো বসে মাথা ঠুকে প্রণাম করার অপশান ছিল না, তাই এখানেই মাথা ঠুকে নেওয়া আর কি, কারণ ওখানে এত ভিড়, মাথা ঠুকতে পারবে না, বসতেই পারবে না, চাপা পড়ে যাবে। এইখান থেকে আমরা ঢুকলাম, এই ঘেউটা দেখো বসে বসে ঘুমোচ্ছে। এখান থেকে আমরা ঢুকলাম রাধাকৃষ্ণ মন্দিরে। রাধাকৃষ্ণ মন্দিরে ঢুকলে একটা তুলসী পাতা দিয়েছিল প্রসাদ হিসেবে। তো আমার এক্সপিরিয়েন্স ছিল না, ভুলেও গেছি, হয়তো ছোটোবেলায় গেছিলাম। তারপর বলিঘরের সামনে দেখলাম দুটো পাঠা আর কি বাঁধা রয়েছে, তো বলি টলি দেখতে পারবো না, তাই ওয়েটও করিনি। তো এই চারপাশটা ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর করে রেনোভেট করেছে, শুনলাম রিলায়েন্স থেকে পুরোটা করে দিয়েছে। তো ভালো লাগছিল বেশ ব্যবস্থা। আর ভিড় বাড়তে শুরু করেছে, দেখো আমরা 6:30টায় ঢুকেছিলাম, এটা ধরো ওই 7:30টাও না, 7টার দিকের ভিডিও, তাতেই এত লোক হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে নিজেদের মতো ঘুরলাম। এরপরে আমার জামাইবাবু একটা জায়গায় নিয়ে গেল, সেটা হচ্ছে বাইরে, মন্দিরের বাইরে একটা শিব মন্দির আছে। এখানে মাকে দর্শন করার পর বাবাকে দর্শন করা মাস্ট, তাই জন্য ওখানে গেছিলাম। এই যে এটা বলিঘর অ্যাকচুয়ালি। আর এবার আমরা আমাদের অ্যাকচুয়ালি আরেকটাও পারপাস ছিল এমনি পুজো দেওয়া ছাড়া, সেটা হচ্ছে গাড়ি পুজো দেওয়া। তো তোমরা গাড়ি পুজো দিতেও তো অনেকে আসো কালীঘাটে, তো সেখানে গাড়ি পুজো যেখানে হচ্ছে সেখানে বিশ্বকর্মার মন্দির রয়েছে। তো আমরা গাড়ি পুজো দেওয়ার জন্য একটু ওয়েট করতে লাগলাম, যিনি পান্ডা আছেন উনি আসবেন, দিয়ে উনি গাড়ি পুজোটা দেবেন। তো গাড়ি পুজোর জন্য আলাদা করে ধূপ
মোমবাতি এসব কেনা হলো। আর এমনি যে আমরা কালীঘাটের মন্দিরে পুজো দিলাম তার জন্য 101 টাকার প্যাড়া কিনেছিলাম আর জবা ফুলের মালা কিনেছিলাম, এই ব্যাস। আর তো পান্ডাকে যেরকম তুমি দেবে আর কি, 101 টাকা দিয়েছিলাম আমরা। আর পুজো তুমি যদি আরও বেশি মিষ্টি দিতে চাও অ্যাকর্ডিংলি দিতে পারো। তো আমরা ওয়েট করছি, একটা গাড়ির অলরেডি পুজো চলছে, এরপরে আমাদেরটা শুরু হয়েছে, এটা আমাদেরটার পুজো চলছে। তো আমাদের দুজনের নাম গোত্র দিয়ে সংকল্প করে পুজো হচ্ছিল। তারপর এক গাড়িতে ধূপ মোমবাতি দেখানো হলো এবং তারপর পাশেই একটা বিশ্বকর্মা ঠাকুরের মন্দির রয়েছে, সেখানে গিয়ে আবার ধূপ মোমবাতি দেখানো হলো। তারপরে গাড়ি পুজোটা সম্পন্ন হবে। লেবু লঙ্কা কিনেছিলাম গাড়ি পুজোতে ঝোলায় আর কি, গাড়ির সাথে লেবু লঙ্কা, সেসবও হলো। ভিডিওগুলো দেখতে থাকো তোমরা, আর কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। না না, ভিডিও শেষ হয়ে যায়নি, দেখতে থাকো, মাঝখানে সুযোগ পেলাম তাই বলে নিলাম আর কি। হাওয়া হাওয়া নিচে অলিকা সাহা দুর্বাড়ি শিব। ওম বিষ্ণু তত বিষ্ণু পরম সনাবসন্তি সুরাজিব চক্রাকতম ওম আচ্ছা অভ্যন্তর সচি ওম আপনি ধরে দিয়ে আসুন। ভেতরে যাওয়া যাবে? কে বলবে? একটু সরো, আমারটাও একটু লাগিয়ে দেন না রে, আগুন আছে। মোমবাতিটা দে। তুই বসা, ছাগা খেয়ে যাবো, আমি বসাই শিওর। এবার আমরা জামাইবাবুর সাথে সাথে জামাইবাবুর যেখানে বাড়ি কাম অফিস রয়েছে সেখানে এসেছিলাম, খানিকটা ঘুরে ভিতরে ঢুকলাম, দিয়ে কিছুক্ষণ বসলাম। এই পুরোনো বাড়িগুলোর ভিতরে ঢুকলে কি ঠান্ডা বুঝতে পারা যায়, বাইরে যতটা গরম ভিতরে ততটাই ঠান্ডা। এই হলো শিব ঠাকুরের সেই মন্দির, যেখানে আমরা আবার মানে কালী মন্দির থেকে বেরিয়ে এই মন্দিরটায় এলাম। এখানে আমরা দুজন একসাথে শিবের মাথায় জল দিলাম, আর তাছাড়াও বেলপাতা ওনারাই সবটা অ্যারেঞ্জ করে রেখেছিলেন, আকন্দ ফুলের মালা সবটা একসাথে করে বিক্রি হচ্ছে আর কি। তো সেখানে শিবের মাথায় আমরা জল দিলাম, এই শিবলিঙ্গতে আমরা দুজন একসাথে আর কি জল দিলাম। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স, কিন্তু অ্যাকচুয়ালি পুরোটা গাইড করে দিয়েছিলেন, তো আরও সুন্দর হয়েছে এক্সপিরিয়েন্সটা আমাদের। এইখানে রয়েছে গণেশ। শনিবার দিনটা পুজোর জন্য সিলেক্ট করেছিলাম, কারণ বাড়িতে এমনিতেই শনিবার আমরা নিরামিষ খাই। আর যেহেতু সকাল সকাল গেছিলাম, উপোস করেই গেছিলাম, ফেরার সময় নিরামিষ কচুরি তরকারি আর চা, এটা তো মাস্ট। কালীঘাটে পুজো দিয়ে বেরোলে আমরা সবাই তাই করি। তো এবার আমরা হয়ে গেল পুজো সম্পন্ন, অলমোস্ট 7:30 বাজে, তখন 1 ঘন্টার মধ্যে সব হয়ে গেল। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, চলো টাটা।
এখন বাড়ি যাচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।